আসসালামু আলাইকুম। আফরিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ দেখাবো ঝাল ঝাল লইট্টা শুটকি ভুনার রেসিপি। লইট্টা শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন এবং 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কুচি করে ভেজে নেব এবং আদা রসুনটা পেস্ট করে নেব। কিছু আলু এখানে আমি কিউব করে নিয়েছি, কারণ শুটকি ভুনার সাথে আমার আলুটা খেতে ভালো লাগে। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তেল দিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আদা রসুন এবং মরিচ পেস্ট করব। আদা রসুন মরিচ যে পেস্ট করা শুরু করে দিয়েছি। পেস্ট করার পরে আমি পেঁয়াজের সাথে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। এরপরে পর্যায়ক্রমে হলুদ, জিরার বাটা এবং একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে নেব। দিয়ে সুন্দরভাবে শুটকিটাকে আমি ভুনা করব। শুটকিটা এখানে দিয়ে ভুনা করব। যখন শুটকিটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আলুটা শুটকির সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আলুটাকে শুটকির সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি আবার আপনাদেরকে শুটকি ভুনার পরিবেশ দেখানোর জন্য চলে আসছি। এই যে আমার শুটকি ভুনা প্রায় রেডি। অনেক সুন্দর হয়েছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে, মাখো মাখো, আর পুরো বাড়িতে সেই পরিমাণে সেন্ট উঠেছে। সেন্ট শুনেই মনে হয় যে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তো এই তো আমার শুটকি ভুনা রেডি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছেও কেমন লাগলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এর রেসিপি আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে বাসায় খেয়ে দেখবেন। যাদের মুখে রুচি নেই বা খেতে ইচ্ছা করে না, তারা এটা ট্রাই করে দেখতে পারেন।